হাত পা ধোয়ার সময় বেকিং সোডার সঙ্গে এটি মিশিয়ে নিন। আপনার বয়স 20 হোক বা 50, মাত্র 2 মিনিটে বছরের পর বছর জমে থাকা কালো ময়লা ও টেন দূর হবেই, গ্যারান্টি দিচ্ছি। পার্লারে গিয়ে আর হাজার হাজার টাকার ম্যানিকিউর পেডিকিউর করতে হবে না। কয়েক মিনিট ঘষলেই হাত পায়ের পাশাপাশি কোনোই হাঁটুর বছরের জমে থাকা কুচকুচে কালো দাগ এক নিমিষেই দূর হয়ে যাবে। ত্বকের মরা চামড়া উঠে গিয়ে হাত পা ভেতর থেকে ফর্সা, মসৃণ আর উজ্জ্বল হয়ে উঠবে। কয়েক মিনিটেই পায়ের গোড়ালির জিদ্দি ময়লা দূর হয়ে খসখসে ভাব আর পা ফাটার সমস্যা গায়েব হবে এক নিমিষেই। বন্ধুরা, মাত্র কয়েক মিনিট হাতের চামড়ায় কুচকে যাওয়া ভাব আর রোদে পোড়া জিদ্দি কালো দাগ বেনিশ হয়ে যাবে এই ফেস প্যাকটি। ত্বকের কোলাজেন বুস্ট হয়ে হাত পায়ে আসবে টান টান ফর্সা আর একদম নতুন রূপ। তাই ভিডিওটি কোনো প্রকারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি খুবই গুরুত্বপূর্ণ একটি রেমেডি, যা একবার লাগানোর সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন ইনস্ট্যান্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের ভাইরাল প্যাকটি কিভাবে বানাবো। প্রথমে আমি নিয়েছি এখানে চালের গুঁড়া 2 টেবিল চামচ। পরিমাণে আমি এটা বেশি বানাবো, তার জন্য এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়াটা নিয়েছি। আপনি চাইলে হাতে তৈরি করে নিতে পারেন অথবা বাজারের কেনা চালের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। তারপর এখানে নিয়েছি আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। হলুদ এবং চালের গুঁড়াটা ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিব 1 ফালি লেবুর রস। সবগুলোর কি উপকার আমি ডিটেলস আপনাদেরকে বলে দেব, তাই ভিডিওটি কোনো প্রকারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে আমি 1 ফালি লেবুর রস নিয়েছি। এখানে দুইভাবে আমি লেবুর রসটা অ্যাড করব। প্রথমে আমি 1 ফালি লেবুর রস নিয়ে নিচ্ছি। তাই লেবুর রস এবং চালের গুঁড়া, হলুদের গুঁড়া ভালো করে মিক্স করে নিব। লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে, যা হাতে পায়ের কোনোই, হাঁটু ও নখের চারপাশের কালচে ভাব দ্রুত তুলে ফেলে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে প্যাকটি তৈরি করে নেব। এখানে যতগুলো উপকরণ আমি অ্যাড করেছি সবগুলোই আমাদের হাতের কাছে থাকে, কিন্তু আমরা কখনোই জানি না যে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে হাতে পায়ের কোনোর সমস্ত দাগ তুলে হাত পা একদম দবদবে স্পর্শ করা যায়। তারপর এখানে নিয়েছি আমি বেকিং সোডা। এই বেকিং সোডা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এটা সবসময়ই রাখবেন, কারণ এটা হাতে পায়ের এবং অল বডি ফর্সা করতে দ্রুত কাজ করে। এখন আমি এখানে 1 টেবিল চামচ বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি। বেকিং সোডা প্রাকৃতিক ক্লিনজার হিসাবে কাজ করে। এর ফলে হাত পায়ের জেদি ময়লা ও তেল দূর করে হাত পা একদম দবদবে ফর্সা দাগহীন করে তুলবে। বেকিং সোডা এবং হালকা গরম পানিতে পা ভিজিয়ে রাখলে পায়ের গোড়ালি শক্ত ও খসখসে চামড়া খুব দ্রুত নরম হয়ে উঠবে, ফলে আপনার হাত পায়ের ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসবে। নখের ফাঁকে জমে থাকা ফাঙ্গাস বা ময়লা দূর করতে বেকিং সোডা দারুণ কার্যকর। এটি ত্বকের অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রেখে ত্বক পরিষ্কার ও সুস্থ রাখে। বেকিং সোডা মিশ্রিত পানিতে হাত পা ভিজিয়ে রাখলে হাত পায়ের যত ধরনের দাগ, ছোপ, ময়লা রয়েছে সব রিমুভ করে এক নিমিষে হাত পা একদম দবদবে ফর্সা করে দিবে। তো এখানে বেকিং সোডা দিয়ে আর অল্প অল্প পানি দিয়ে প্যাকটি আমি তৈরি করে নিয়েছি। তারপরে এখানে আবারও 1 ফালি লেবুর রস অ্যাড করে দিছি। তা এখানে আমি সর্বমোট 2 ফালি লেবুর রস অ্যাড করে দিচ্ছি। আপনি যদি পুরো শরীরের জন্য এই প্যাকটি বানাতে চান তাহলে পরিমাণে বেশি বানিয়ে পুরো অল বডিতে অ্যাপ্লাই করতে পারেন। এই প্যাকটি কখনো মুখে দিতে যাবেন না, মুখ ছাড়া পুরো অল বডিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এটা একবার দেওয়ার পর ইনশাল্লাহ ভালো রেজাল্ট পেয়ে যাবেন, একদম 100% গ্যারান্টি। এই প্যাকটি যারা যারা অ্যাপ্লাই করেছে সবাই ভালো রেজাল্ট পেয়েছে, ইভেন আমি নিজেও অ্যাপ্লাই করি। আর এটা সপ্তাহে কয়দিন অ্যাপ্লাই করবেন, কিভাবে করবেন, সম্পূর্ণ ডিটেলস থাকছে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে একদমই বলবেন না। আর এরকম আরও দারুণ দারুণ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যেন তারাও উপকৃত হতে পারে। আশা করছি এটা যারাই অ্যাপ্লাই করবে 100% ফলাফল পেয়ে যাবে। আপনি এই প্যাকটি একবার অ্যাপ্লাই করে ফলাফল পেয়ে আমাকে কমেন্টে জানাবেন। তো এখন ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে আমি প্যাকটি তৈরি করে নিচ্ছি।
এই প্যাকটি যদি নিয়মিত ব্যবহার করতে পারেন, হাতে কোনো ধরনের দাগ, ছোপ এবং কালচে ভাব কিছুই থাকবে না। হাত পা এতটা চকচকে হবে যা আপনি নিজেকে নিজে দেখে চমকে যাবেন। অনেকের গাড়ে ময়লা জমে থাকে, গাঢ় কালো, মুখ ফসা, লজ্জা লাগে, তারা এই প্যাকটি গাড়ে, কোনোই, হাঁটু, অল বডিতে অ্যাপ্লাই করতে পারেন। তো পুরোপুরিভাবে প্যাকটি আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিছি। ঠিক এইভাবে আপনারা অল বডিতে, পায়ে, গাড়ে, গলায় সব জায়গায় অ্যাপ্লাই করবেন। প্রথমে আমি হাতটা ভালো করে মুছে নিয়েছি। যখন আপনি এই প্যাকটি ব্যবহার করবেন তখন ভিজা কাপড় দিয়ে পুরো অল বডি, হাত পা ভালো করে মুছে নেবেন। তারপর এই প্যাকটি ব্যবহার করতে পারবেন, তাহলে ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এখন আমি প্যাকটি হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তো একটি ব্রাশের সাহায্যে আমি মোটা লেয়ারে লাগিয়ে নিব। আর এটা মোটা লেয়ারে লাগিয়ে একদম ঘড়ি ধরা 30 মিনিট রেস্টে রেখে তারপর ভালো করে মাসাজ করে নেবেন। আর এটা মাসাজ করার সময় অবশ্যই লেবুর খোসা প্রয়োজন। অনেকের পা ফেটে যায়, পা ফাটা নিয়ে খুবই চিন্তিত, তারা এই প্যাকটি একদম 12 মাস অ্যাপ্লাই করতে পারেন। কখনোই আপনার পা ফাটবে না, পায়ের গোড়ালি কালো হবে না, নখের চারপাশ কালো হবে না এবং গাড়ে যত ধরনের দাগ, ছোপ সব আছে এক নিমেষেই রিমুভ করে দিবে। বাইরের থেকে 1000 টাকার ক্রিম কেনার কোনো প্রয়োজনই হবে না ইনশাআল্লাহ, যদি আপনি ঠিক এই নিয়মে অ্যাপ্লাই করতে পারেন। এটা আমি সবসময় অ্যাপ্লাই করছি এবং আমার হাতে পায়ের কোনো দাগ, ছোপ কিছুই নেই। আগে আমার হাতে পায়ে সামান্য পরিমাণ দাগ ছিল, সবগুলোই রিমুভ হয়ে গেছে। তাই আপনিও ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি মোটা লেয়ারে ভালো করে লাগিয়ে দিছি। আর এখানে প্রতিটা উপাদানই কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী। এই প্যাকটি যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে হাত পায়ের জেদি, কালচে বা রোদে পোড়া দাগ দূর করবে। লেবুর রস এবং হলুদের শক্তিশালী প্রাকৃতিক গুণ ত্বকের ভেতরে মেলানিনের মাত্রা কমায়। নিয়মিত ব্যবহারের রোদের কারণে হাত পায়ে পড়া কালো ছোপ, কোনোই, হাঁটুর জেদি, কালচে ভাব দ্রুত তুলে ফেলে হাত পা একদম ইনস্ট্যান্ট ফর্সা করে দিবে। মরা চামড়া তুলে ত্বক কাচের মতো মসৃণ করবে। চালুর গুঁড়ায় মিহি দানাগুলো প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে। এটি ত্বকের উপরিভাগে জমে থাকা শক্ত, খসখসে মরা চামড়া তুলে ফেলে, ফলে হাত পা ছুলেই একদম তুলতুলে ও নরম অনুভূতি পাওয়া যায়। গভীর থেকে জমে থাকা ধুলোবালি ও ময়লা বের করবে। বেকিং সোডা অত্যন্ত কার্যকরী ডিপ ক্লিনজার। এটি হাত পায়ের লোমকূপ এবং নখের কোনায় বছরের পর বছর জমে থাকা ময়লা জীবাণু গলিয়ে পরিষ্কার করে ফেলে, যা সাধারণ সাবান দিয়েও কখনো উঠে না, কারণ এতটাই কার্যকরী বেকিং সোডা। তাই অবশ্যই এই প্যাকটি অ্যাপ্লাই একবার হলেও করবেন। বন্ধুরা, এই প্যাকটি আমি মোটা লেয়ারের হাতে লাগিয়ে 30 মিনিট ওয়েট করছি। 30 মিনিট পর আবার লেবুর খোসা দিয়ে ভালো করে মাসাজ করে নিছি। ঠিক এইভাবে আপনিও মাসাজ করে নেবেন। বন্ধুরা, যদি আপনি চান নখ এবং গোড়ালির সৌন্দর্য বাড়াতে, তাহলে প্যাকটি দিয়ে নখ এবং গোড়ালি ঘষলে নখের হলুদ ভাব দূর হয়ে চকচকে হবে। এছাড়া পায়ের গোড়ালি শক্ত ও ফাটল ধরা চামড়া নরম হয়ে ফাটল ধরা একদম কমে গিয়ে এক নিমিষেই ফর্সা হয়ে যাবে, যা আপনি দেখে চমকে যাবেন। ফাঙ্গাস, দুর্গন্ধ, চুলকানির প্রতিরোধ কমবে। বেকিং সোডা হলুদের অ্যান্টিব্যাকটেরিয়া এবং অ্যান্টি ফাঙ্গাস গুণাগুণ পা ও নখের ভেতরে ব্যাকটেরিয়াল মেরে ফেলে, ফলে জুতো পরার কারণে পায়ে যে দুর্গন্ধ বা চুলকানি হয় তা সম্পূর্ণ বন্ধ হবে। তাই এই প্যাকটি এতটাই কার্যকরী। বন্ধুরা, আমি 30 মিনিট মোটা লেয়ারে রেখে তারপরে আবারও 10 মিনিট ভালো করে লেবুর খোসা দিয়ে মাসাজ করে তারপরে ভিজা কাপড় দিয়ে হাতটা মুছে ঠান্ডা পানি দিয়ে হাত ধুয়ে ফেলছি। এখন দেখতেই পাচ্ছেন কতটা গ্লোয়িং করেছে, মাশাআল্লাহ। ঠিক এইভাবে আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন সপ্তাহে 4 দিন, তাহলে 100% ফলাফল আপনিও পেয়ে যাবেন। সপ্তাহে 4 দিন গোসলের সময় এই প্যাকটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। যত ধরনের দাগ, ছোপ সমস্যা আছে সব এক নিমেষেই রিমুভ হয়ে যাবে, যা আপনি সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন। বন্ধুরা, যদি আপনি চান ত্বকের রং খুব দ্রুত উজ্জ্বল ও ফর্সা করতে, তাহলে এই 4টি মিশ্রণ একসাথে ভালো করে মিক্স করে আপনি সপ্তাহে 4 দিন অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে ভালো রেজাল্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই মিশ্রণটি ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়। ব্যবহার করার পরপরই ত্বকের নিস্তেজ ভাব দূর হয়ে এক ধরনের উজ্জ্বলতা গ্লোয়িং লুক নিয়ে আসে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন, যাতে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ টিপসটি যেন মিস না হয়।
আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে আপনার মতো অন্য আপু ভাইয়ারা দেখেও এই প্যাকটি অ্যাপ্লাই করে তাদের যত ধরনের সমস্যা আছে সব রিমুভ করতে পারে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।